আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই নো, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে যাই, আল্লাহর কই, আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না। তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজারের কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসাবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া ইব্রাহিম, ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আপনি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা জব করে খাই না, গ্যাস কি নাড়া দেয় না ভিতরে? কেমন মহব্বত লাগবে সেটা কোরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তানটা দিয়ে কইয়া, আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে, আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা, আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই কোন, পোলা রাজি হইছে, তুমি রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরে
ও বন্ধুরে, বন্ধুরে, শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজেরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাইব, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কই তোমারে নিয়ে জবাই কইরা ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূর হ দূর হ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছে কোনো পাত্তা পাই নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হইয়া গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো? কই তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা, আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাঠ দিয়ে মাটির মধ্যে শুমাইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা, আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার 2টা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা, গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে, আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার চোখ 2টা বাঁধছেন যেমন করে, আমার 2টা হাত বেঁধে ফেলেন, আমার 2টা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও ব্রাহ্মণ ঘরের বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কি, আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন, আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের
পালন করে ছেড়ে দেন। ডাক দিয়ে কই পুত্রে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা তুমি আমার হাত পা পাতলা কইলা কেন? আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়ে কয় বাবা আমি কেন হাত পা তুলতে বলছি জানেন? যদি আজকে আপনি আমারে হাত পা বাইন্দা জবাই করবেন তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমার সুরে হাত পা বাইন্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমার হাত পা খুললে দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر إن شاء الله من الصابرين পিরিতি শিকায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই? দয়ালের প্রেম জালা অঙ্গ জলে ঝালা কি দিয়ে আল্লাহকে গন্ধম পাইস না রে, গন্ধম রেখে আদমে ফিস করলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিয়া হেনিবাই? সবাই কোন আমার সাথে দয়ালের প্রেম জালা কি দিয়া হেনিবাই? একটা জবানও বন্ধ রাখবেন না। মজার কথা চিৎকার মেরে বলনা আল্লাহু আকবার। আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি। একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আর আমার ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা পরীক্ষা করছেন? আরো বড় করে বলুন। 10টা পরীক্ষা ইব্রাহিম নবী কি পাস করলো না ফেল করলো? পাস করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নও, তুমি খলিলুল্লাহ হয়ে গেছো। সব পিটার আছে। এর মধ্যে একটা পরীক্ষা করতাম নি। ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ। নাম কি? এক নমরুদ বইলে সাফারউদ্দিন বলে ও নমরুদ দা কি শুদ্ধ করে একটা নমরুদ মনে তালে লাগে বেড়া কোন নমরুদ দা গো সোয়াব গো সোয়াব আল্লাহ কে তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব্ব। নাম কি? আমি তো একবার গরু আলোচনা করতেছি, একদম ফ্রেন্ডলি, ওকে? মানে এরকম কোনো ভেজাল টেজাল নাই, একদম ফ্রি ফ্রি ওয়াজ করতেছি আর কি। আসে না যে একটা যে মানুষের ধাক্কা ধাক্কি করে এরকম কোন ব্যাপার আছে? আজকে একদম নিরিবিলি আমরা টাইম মতো মাইকটা ধরছি, ঠিক না? আপনি এটা করি তো আমি বেশি না আমার বুঝলেন না, আমার এটা আসল কথা কইলে তো কই দেব নি জানে নেই হিলারে পর মেরা কে দিব আমরা মারহাবা জোরে গন আমাদের সরাইলে মারহাবা জোরে গন। তাই
তাইলে কয়টা পরীক্ষা করলো? ইব্রাহিম নবীর পিছনে যে লোকটা লাগা ছিল নাম কি? সুন্নতের বিরুদ্ধে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বোঝা গেল যা আল্লাহ ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এই জন্য হক হকের আওয়াজ যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিভাইবার জন্য কিছু আধার আছে না নাই? এরপরে লড়াই করে থাকতে হবে, এমন লড়াই করতে হবে, লড়াই করার পরে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ, আমার ছেলেরা খুব লুফিল বুঝি আয়াতগুলো। আমার ছেলেগুলো মনে হচ্ছে লুফি লুফি নিচ্ছে আয়াতগুলো। যখন তেলাওয়াতের পরে আপনি আল্লাহু আকবার বলবেন, যিনি তেলাওয়াত করবেন যে সওয়াব পেয়েছে, আপনি যখন সেই তেলাওয়াতে উদ্ভাসিত হয়ে আল্লাহকে ডাক দিবেন, আপনিও সেই সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকওয়া থাকবে, ভালোবাসা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব। হায় হায় হায়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ঘোষণাকার, তোমার সাথে কেউ নাই, আছে কে? আল্লাহ যদি থাকে আর কোন চিন্তা আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? সামনে ঈদুল আজহা আছে না নাই? গরু বাপের নামে জবাই করলে জবাই হবে, তালুর নামে জবাই করলে তালে জবাই হবে, বিসমিল্লাহি কার নামে জবাই হবে? এই জন্য যুবক ভাইরা, ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা জনম শত্রু, তার নাম হলো নমরুদা। এই নমরুদা ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। এই জন্য নমরুদ ইব্রাহিম নবীরে বাগের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল, আর বাহিরে দিয়ে তালা মেরে দিল। অনাহারি বাঘকে 5 দিন ধরে খাবার দেয় না। অনাহারি বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না, খেয়ে ফেলে। ইব্রাহিম নবীকে যখন ভিতরে ঢুকাইয়া দিছে, ইব্রাহিম নবীর চতুর্পাশে বাঘটা ঘোরাঘুরি করতেছে, আর নমরুদা সাঙ্গ পাঙ্গ নিয়ে লাফালাফি করতেছে। বহুদিন পরে ইব্রাহিম নবীর জায়গা মতো ফালাইলাম, বাঘে বাপেরও সারে না খাইয়া ফেলে। এরপর ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ ও পুঙ্কারের বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। মায়া শুনে বলেন আল্লাহ। এবার ডাক দিক, আল্লাহ আমি মনে হয় বাঘের থাবা থেকে বাঁচতে পারবো না, তবে বাঘে যদি আমারে খায়া ফেলে গো, আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে। খেয়াল করছেন নিয়ম? আমি নামাজে দাঁড়াইতেছি, নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহু আকবার। এই জন্য প্রেমিকরা নামাজ সারে, আরো যারা সারে। ও আমার পুঙ্কারের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার বাগে আসছে, ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, ইব্রাহিম নবীর উপর মধ্যে চলে গেছে। আবার মাথার মধ্যে ধরবে, ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। আবার পিছন দিক দিয়ে ধরবে, ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে। আবার সাজদায় মাথায় ধরবে, ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন। এবার নামাজ শেষ করলেন, সালাম ফিরে গিয়া 2টা হাত বাড়াইয়া দিলেন। ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল। যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন, আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলেন।
চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দিলেন, ওই বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকায় রইছে। মুফাসসির কিরাম লিখতেছে, বাঘ ইব্রাহিম নবীর খাবার জন্য পিছন দিকটা ডান দিকটা চেষ্টা করেছে, মাথার তালু দিয়া চেষ্টা করেছে। যেই মাত্র ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইছে, বাঘে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে নূরে ঝলমল ঝলমল করে। এখন আল্লাহু আকবার। আয় জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরে, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম, পরীক্ষা বুঝাইতাম। আমাদের দেশে জ্বর ওঠেনি, জ্বর অনেকে মনে করে জ্বর উঠলে মনে হয় যে একটা খারাপ লাগে। না না না, হাদিস শরীফের মধ্যে আছে জ্বর যার উঠে, জ্বর আল্লাহ পছন্দ করে দেয়। কেন জানেননি? হাদিস শরীফের মধ্যে আছে, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে নামাজ টামাজ যারা নিয়মিত করে, শেষ বসে দেখবেন সকালে এই শরীরটা বালা, বিকেল বেলা হইলে একটা জ্বর চাপ মারে, এই জ্বর লাগিয়ে থাকে, মৃত্যুর আগে তার জ্বর লাগিয়ে থাকে। অথচ রাসূল বলতেছেন যার জ্বর উঠে এই জ্বর হওয়া ভালো, জ্বরের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে আছে, আপনি দেখেন, খবর নিয়ে দেখেন, জ্বর নিয়ামত, জ্বর কিয়ামত নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে কিছু ছোট ছোট কথা বলছি বোঝার জন্য, বেশি লম্বা চড়া আজকে আলোচনা হবে না, শুধুমাত্র মূল মূল কথা বলবো। এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করলাম, অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করি নাই। এই জন্য আমার নবী, আমার আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বাঘ দাঁড়াইছে, আর ইব্রাহিম দোয়া করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ মোনাজাত। চোখের পানি ফেলে কাঁদতেছে। এবার নমরুদ দেখায়, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া যেই মাত্র দেখতেছে নূর চমকাইতেছে, বাঘে ইব্রাহিম নবীর দেখে বড় মায়া লেগে গেছে। মায়া যখন পড়ে গেছে, নমরুদ তাকায় দেখতেছে বাঘে ইব্রাহিম নবীরে খাইব দূরের কথা গো, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গুলা পরিষ্কার করে দিতেছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি রবের হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। দেখছেন না আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে যখন মুরাকাবা করে, বাঘের লেজ লড়ায়া লড়ায়া আল্লাহর ওলিরা যখন জিকির করে, বাঘও মাথা লাড়ো, বলছে তুমি, তোমাকে খেয়ে ফেলবো, তোমাকে খেয়ে ফেলবো। নবীর সাহাবী সাফিনা, তিনি বলতেছেন আমাকে খেয়ে না, আমি নবীর কাছে যাব। বাঘের সাথে সাথে আমি তোমাকে খাবো না, যার পরিচয় দিছো তাকে খাওয়া যায় না, যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো না, বরং কোথায় যাইবা? কয় নবীর কাছে যাবো। কয় চলো রাসূল পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দেই। এটা আপনারা বিশ্বাস করেন না, এটা মানেন না, মানেন না। ওই আল্লাহদের বেলায় তো খোঁজেন না আপনারা। যখন আমরা এই আলোচনা করি মনে করি আপনার কিচ্ছা করি, যখন বেলায় আলোচনা করি মনে করি আপনার কৌতুক বলি। আপনার সকলে যদি লাভ না দেন, আপনি আল্লাহকে চিনবেন তো আপনি নিজেকে নিজে চিনতে পারেন। বলছে তুমি আগে তোমাকে চিনো, তুমি যদি তোমাকে চিনো তুমি আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন না, কি না বলেন? আর নম্রিতাকে বাদ খাস না কেন? যার কপালে নূর চমকাই তারে খাওয়া যায় না, তারে ভালোবাসা যায়। এরপর ইব্রাহিম নবীকে আল্লাহ ওই পরীক্ষা থেকে হেফাজত করছেন। ও বন্ধু, 2 নম্বরে পরীক্ষা ইব্রাহিম নবীর জন্য বিশাল বড় একটা গর্ত বানাইছে নমরুদ। আসেনি রে বাবা?
এমন গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে আগুন লাগাইয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইয়া দিছে। কিন্তু ইব্রাহিম নবীর গায়ের মধ্যে একটা আগুনের আসরও লাগে নাই। সুবহানাল্লাহ। রক্ষা করার মালিককে আমরা সারা জীবন গান গাইছি, অনেক মানুষ আপনার ফতোয়া দিয়া ব্যাং গাইছে। আরে বাবা, তিরস্কার কইরো না, আমাদের মনের কথা কিছু ছন্দের আকারে বলি। যারে মাটিও খাই না, জমেও সয় না গো, প্রেমিক যেই জনা, ঠিক না? হাইরে, ইব্রাহিম নবীর বাগাও খাইল না, আগুনেও সইল না, তার মানে প্রমাণ হয়ে গেছে রক্ষা করার মালিককে। ইব্রাহিম নবী একটা নয়, দুইটা নয়, এমন ভাবে পরীক্ষা শুরু করলেন। তার স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা। এই সারার ঘরের মধ্যে কোনো সন্তান, আরো জোরে কোন, যাই আমার আল্লাহ দীর্ঘদিন পরে হাজেরার ঘরে সন্তান দিয়েছে। আমার ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা চলো না, তোমাকে নিয়ে আমরা হিজরতে বের হয়ে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর জীবনে অনেক হিজরত আছে ও বন্ধুরে আমার। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় যাওয়ার নির্দেশনা পেলেন, কয় মরুভূমির তরুলতাহীন, গাছপালাহীন একটা নিবিড় অরণ্যে একাকী তুমি চলে যাও, যেখানে গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না, পাখপাখালি তেমন থাকবে না, নীরব একটা জায়গায় তুমি ধ্যান করার জন্য চলে যাও। ছোট্ট বাচ্চা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে সাথে লইয়া ওই জায়গার মধ্যে তিনি রওনা হয়ে গেছেন। এই কথা সবাই জানলেও শুনতে হবে, কারণ কয়েকদিন পরে কুরবানি আসতেছে। কুরবানি মানে হলো গরু খাইয়া পেট ভরা নয়, কুরবানি মানে হইল আমার রবের নৈকট্য লাভ করা। কিনা বলেন? আমার ছোট বাচ্চা নাম হলো ইসমাইল। সাথে কইরা সুন্দর করে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেল, হঠাৎ করে ইব্রাহিম নবী এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে গাছ নাই, যেই জায়গার মধ্যে তরুলতা নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, ওই জায়গায় যখন ইব্রাহিম নবী গেল, হঠাৎ কইরা ডাক দিয়ে কয়, হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার মধ্যে থাকবা, তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আল্লাহর বন্ধু, ঘর থেকে বের কইরা এমন জায়গায় আনছেন যেই জায়গার মধ্যে মানুষ নাই, পানি নাই, খাওন নাই, কোনো কিছু নাই, যাই অল্প কটা খাওন নিয়ে আইছি, আর কদিন থাকবো জানি না, আপনি কখন আসবেন সেটাও তো জানি না। ভাই না না না, খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে চলে যেতে হবে। এই কথা বলার পরে হাজেরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি আপনার স্বইচ্ছায় যাচ্ছেন নাকি আমার আল্লাহর হুকুমে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা ঘর থেকে বের হইছে আল্লাহর কথায়, এখনো তোমাদেরকে জঙ্গলার মধ্যে রেখে চলে যেতে হবে। আমার ইচ্ছা না, হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন? আমি আল্লাহর হুকুমে চলে যেতে হবে। এতক্ষণ বলছে মানুষ নাই, এতক্ষণ হাজারা বলছে গাছ নাই, এতক্ষণ হাজারা বলছে তরুলতা নাই, এতক্ষণ হাজারা বলছে অন্য কোনো কিছু নাই, আমি কেমনে থাকবো? যেই মাত্র শুনছে আমারে আল্লাহ হুকুম করেছে যাওয়ার জন্য, হাজারা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী আমার, আল্লাহ যদি আমাদের এই অবস্থা জানার পর আপনার হুকুম দিয়া থাকে, আর দেরি কইরেন না, আমরা এইভাবে রাইখে আপনি চইলা যান, নিশ্চয়ই আপনার রব আমাদেরকে না খাওয়ায়া মারবে না। তাহলে পরীক্ষা আছে না নাই? আরে বাবা, তুমি সন্তানরা গলার টিপে মাইরা ফেলাইতেছো খাবারের ডরে। আল্লাহ বলছে, বান্দারে, তোরা খাবারের ডরে সন্তান হত্যা করিস না।
ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন রিজিকের মালিক কে? যারে আল্লাহ সন্তানটা দেয়, আমার আল্লাহ রিজিক দিয়াই দুনিয়াতে পাঠাই। আজকে বুমকার আয়সা উস্তাবাজি দিয়া খাইলাম, দেশি মুরগি দিয়া খাইলাম। সবাই মনে মনে ভাবতেছে আপনি খাওয়াইছেন, আপনি খাওয়াইছেন। না না না, আমার রিজিক আপনার লেখা আছে, আল্লাহ আপনার দিয়া গুছাইছে, আমার ফেরা ঢুকাইছে। আমার রিজিক আমি খাইছি, ব্যবস্থা করছে আপনারে দিয়া। কথা বল ঠিক কিনা? এই জন্য খাওয়ার মধ্যে লস নাই। ভিক্ষুক করে ভিক্ষা করতে আসলে যে যেইভাবে আসুক না কেন, এটার মধ্যে কোনো বাবা টেনশন করবেন না। জবানটা খুইলা কন, রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী চলে গেছে হাজারা জনমানবহীন একটা নীরব জায়গায়। জবান খুলে কোন যার কেউ নাই, তার কে আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। যার কেউ নাই, তার কে আছে? ও যুবক, হাজেরা একটা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে দিন কাটে আর রাত কাটে। ডাইনি কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। হঠাৎ কইরা হাজেরা মরুভূমির বালুর মধ্যে থাকতে থাকতে আর খাবার শূন্যতার কারণে তার স্তনের দুধ শুকাইয়া গেছে, জিহ্বার পানিটা পর্যন্ত শুকাইয়া গেছে। আর সন্তানটা খাবারের জন্য ছটফট ছটফট শুরু করছে। ওই সন্তানটা যখন কান্না শুরু করলো, এবার হাজারা কই আমার স্বামী কাছে নাই, ঘরের মধ্যে খাবার নাই, যা খাবার আনছিলাম সব শেষ হইয়া গেছে। এখন আমার সন্তান রৌদ্রের মধ্যে পানির জন্য কান্না করি, জিহ্বা মুখে ঢুকাইয়া দেয়, পানি খুঁজে পাই না। ও বন্ধুরে, স্তনের দুধ শুকাইয়া গেছে, কি খাওয়াবে? মায়ের সামনে সন্তান না খায়া যদি কষ্ট পায়, বিদেশ বিরাজ্যে যারাই আছে তাদের চাইতে মা জননী বেশি কষ্ট পায়, ঠিক কিনা? ও মা, তোমরা যে আমরা লাগা কত কষ্ট করছো মা, তোমরা যে কত কষ্ট করো সন্তানের জন্য আমরা জানি। ও যুবক, ও আর যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, গরু জবাই করলে কোনো লাভ হইতো না, কুরবানি দিলে কোনো লাভ হইতো না, যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়া হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কুরবানি দিলেও কোনো লাভ হবে না। মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতে আম্মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো পুত্রে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো কালো আনলো কইতো সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ, কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না, মার মতন দরদি আর কেউ নাই রে, মার মতো দরদি আর কেউ নাই। এবার হাজারা সন্তানের না খাওয়া দেখা পাগলের মধ্যে একটা দৌড় মারছে। ডানে তাকাইছে, বামে তাকাইছে গো, কোথাও কোনো মানুষ নাই, পানি নাই, গর্ত নাই, কূপ নাই। ও বন্ধু, হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে। যে পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা। কি পাহাড়? দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল।
যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঝরনার মতো ঠিক ঠিক করছে। মা যখন দেখছে পানি নাই, বালু দেখা যায়, মনটা ভেঙে গেছে। ওই জায়গার মধ্যে একটু সামনে তাকাইছে গো, সামনে তাকায় দেখে ঠিক ঠিক করতেছে ঝর্ণার মতো। দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ নিদর্শন, অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে। সব চাইতে বড় নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই হাজারা একবার সাফা গেছে, আল্লাহকে সে পাগল বেশে শাড়ির আঁচলটা মাটির মধ্যে খেসরাইয়া আবার মারওয়া পাহাড়ে গেছে। আমি আমার মারে লইয়া ওই মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইছি, সাফা পাহাড়ের মধ্যে গেছি। এই মারে লইয়া লইয়া দৌড়া দৌড়া এই 7টা তাওয়াফ করছি, 7 বার দৌড় মারছি রে। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, এই মারওয়া পাহাড়ের মধ্যে, সাফা পাহাড়ের মধ্যে ওই হযরতে হাজেরা 7 বার দৌড় মারলো। ওই দিক দিয়া কুলাটা পানির জন্য কাতরাইতাছে রুদ্রের ভিতরে, আর আল্লাহকে সে পাগল বেশে হাজেরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু পানি তো আর পাই না। 7টা দৌড় দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বইসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ। এই আওয়াজে পানি না, জোরে বলো আল্লাহ। হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত দিল্লা ফালাইছে, আর আমার দেশের মৌলবীরা হাত দিল্লা দোয়া ফানা হয়। এবার হাজারা 2টা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার পাগলনি হাজারের কাছে যাও, দোয়া কবুল হইয়া গেছে। এবার তিনি একটা দৌড় মারলেন, সন্তানের কাছে চলে গেছে। যাইয়া দেখে সন্তান 2টা পা সুন্দর করে লড়াইতেছে, পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে পানি বাইরিতেছে। এমন পানি বাইরিতেছে, ডান দিক দিয়ে বাম দিলে বাম দিক দিয়ে যায়, বাম দিকটা বাদ দিলে সামনে যায়, সামনে বাদ দিলে পিছনে যায়। চতুর্পাশে পানি আর পানি, যেন বন্যা লেগে যাবে। এবার যখন পানি আর বাড়তেছে, হঠাৎ করে হাজারা পানিরে ডাক দেখে, পানি রে থাম। সেই মাত্র থাম বলছে, সাথে সাথে পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এই পানি এখনো আছে না নাই? বিজ্ঞান বলেন, পরীক্ষা নিরীক্ষা যাই বলেন না কেন, পৃথিবীর মধ্যে ডাবের পানি, খালের পানি, পুকুরের পানি, যত পানি আছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশুদ্ধ মজার পানি হলো জমজমের পানি। ওই ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হইছে, এই পানির নাম জমজমের পানি। ডাবের পানি, পুকুরের পানি, টিউবের পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ওই জমজমের পানি এমন পানি, যেই পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আল্লাহু আকবার বলেন না কেন? গেলাম দিয়া পুরায় পুরায় লইছি বাংলাদেশ, মারে লইয়া গেছি ওই বদরের যুদ্ধের এখানে 80-85 মাইল দূরে, মদিনা থেকে বহুত দূর। আমার মারে প্রাইভেট কারে বইরা নিয়ে গেলাম। যাওয়ার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীরে শেফা। বীর মানে কূপ, শেফা মানে হলো আরোগ্য। এমন একটা কূপ আছে, কূপের নাম ওই শেফা। সাহাবীরা যখন বদরের যুদ্ধ থেকে ফেরার পথে পানি তৃষ্ণার্ত হইয়া গেছে, ওই মুহূর্তে নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, পানি তৃষ্ণা লেগে গেছে, আমার নবী বলে এই কূপের ভিতর থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পানিতে বড় লবণাক্ত দুর্গন্ধ লাগে, কেমনে খাবো? এক riwayat-এর মধ্যে পাইলাম, কাফেররা আগে জানতো নবী এখানে বিশ্রাম নিব, আর এখানে বিশ্রাম নিয়ে সাহাবারা পানি পান করবে, এই জন্য পানির মধ্যে বিষ মিশাই রাখছে।
তারা যদি খায়া সেখানে মারা যায়। একটা রিওয়ায়াতের মধ্যে এটা রয়েছে। অথচ সাহাবীরা পানিটা মুখে দিয়ে দুর্গন্ধ লবণাক্ত লাগে। এবার আমার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত তৃষ্ণা, বুক ফেটে যায়, মাথার ছাতি ফেটে যায়, গলা শুকায়া যায়, কিন্তু আমাদের বড্ড মন চাইতেছে পানি পান করব। ওই মুহূর্তে আমার নবী বলে, পানি পান করো। এবার তারা মুখের মধ্যে পানি নিয়ে ফালাইয়া দিলেন। আল্লাহর হাবিব উইটা যাইয়া নিজের থুতু মুবারকটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কূপের পানি লবণাক্ত লেগেছে, তোমরা সেই পানি এখন পান করো, আমি থুতু মুবারকটা দিয়েছি। সাহাবীরা বলেন, নবী গো, আপনি যখন কূপের মধ্যে থুতু মুবারকটা দিছেন, আল্লাহর কসম করে বলি, অনেক স্বাদের পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য বিজ্ঞানরা বলতেছে, 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীরে শেফার পানি। ওই দিন আমি ক্যান্টিন, ছোট ছোট সাদা ক্যান্টিন দিয়ে ভরাইয়া নিয়ে আসছি বাড়ির মধ্যে। ও বন্ধুরে, শুধু হজ করতে যায় গুইরাই সাবিরেন না, এমন কিছু জায়গা আছে, এই জায়গাগুলো সুযোগে যায় ঘুরে আসবেন, কারণ এই সুযোগ সব সময় হবে না, ঠিক কিনা? এবার জমজমের পানি হইয়া গেছি, মা পানি পান করলো, এমন পানি উঠতেছে, পাক পাখালিরাও আসা শুরু করছে, পানি আছে। সুবহানাল্লাহ। যেই জঙ্গলার পাশে পানি নাই, ওই জঙ্গলার পাশে পাশে পাক পাখালিরাও থাকে না। এবার ওই পাক পাখালিরা এখন আসতে শুরু করছে, কিচিমিচি আওয়াজ, আর মানুষগুলো কাফেলা নিয়ে যায়। পাখির আওয়াজ শুনিয়া, মানুষের আওয়াজ টের পাইয়া অনেক মানুষ এই পানি নেওয়া শুরু করছে। আস্তে আস্তে সেই জায়গাটা আবাদ হইয়া গেছে। এবার ইন্তিমিন টাইমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লইয়া হাজেরা যখন মরুভূমিতে বসবাস করে, মোটামুটি ইসমাইল আলাইহিস সালাম চলতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনস্থ, তিনি আসলেন। কিন্তু আসার আগে কি করছে জানেন? আল্লাহ ডাক দিয়ে একটা পরীক্ষা। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম, তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম, যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহর আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজেরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজেরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজেরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম, ও
ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আরো দেখেছি ফিল মানামি ঘুমের ঘরে, আপনি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গুরুজে ঠাসকা চপ করে খাই না, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে কুরবানি কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কইয়া আবাদি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে দিয়ে আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই কোনো পোলা রাজি হয়েছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে হাজেরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিয়েছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরে, ও বন্ধুরে বন্ধুরে, শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়সা ডাক দিয়ে কয়, হাজেরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাইব, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়, আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয় তোমারে নিয়ে জবাই করে ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূর হ দূর হ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পাই নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হইয়া গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে চাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা ও বাবা কোথায় আনছো? ওই তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাঁদকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা আপনার নাম, আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গোসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে, আমার 2টা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান, গলায় ছুরি চালাইলে
আমার হাত লড়বে, পা লড়তে পারে, আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন, আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে ফুতরে, তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা, আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন, আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন, আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়ে কয় বাবা, আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম, রাজি ছিলাম, রাজি। মানুষে মনে করবো আপনি আমার জোরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমার হাত পা খুললে দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر تجدني إن شاء الله من الصابرين পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালারে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ চলে ঝালা কি দিয়ে নিবা। আল্লাহকে গন্ধম খাইস না রে, গন্ধম রেখে আদমে ফিস পেলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিয়া ফেলিবা। সবাই একটু আমার সাথে, দয়ালের প্রেম জালা কি দিয়া ফেলিবা।
একটা জবানও বন্ধ রাখবেন না। মজার কথা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি। একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আওয়াজে মানি না, জোরে কন্যা তিনি কে? এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ ডাক দিয়ে কে? জিব্রাইল, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ। কোথায় যাও, কোথায় যাও? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো। জিব্রাইল সাল্লাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন ইউসুফ আলাইহিস সালাম রে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, কেউ দেখে নাই, ষড়যন্ত্র করে ফালাইছে। আল্লাহ বলে জিব্রাইল দ্রুত যাও। ইব্রাহিমকে আমার ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও। এই হলো তিনি একবার দৌড়ায় আসছে। আরেকবার কোন সময় জানেননি? যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে, দাড়ি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে লও। এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না। আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে, এই দেখেন ইচ্ছা মতো দেয়, ছুরি ঢুকে না। আল্লাহ ছুরি দিয়া পাথরের মধ্যে খুব দিলে 2টা মাঠ হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা, ইসমাইলের গলায় ঢুকে না। শরীর জবান খুলে গেছে। আপনি আমার বলতেছেন ইব্রাহিম ইসমাইলের গলায় কাটার জন্য, আর আমার আল্লাহকে খবরদার, আমার ইসমাইলের একটা পশম ধরা যাবে না। কেন ওই দিক দিয়া সন্তান ছুরির নিচে, আর জিব্রাইল সাল্লাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কর না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে, উপর দিকে কে জানে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী শুইনা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে, সন্তান ওই ছুরির নিচে তাইকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ওই তাকবীর আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আছে না নাই? এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা জীবন মরণ যা আছে, আমার সালাত আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য।